হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য বেশ কিছু চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটস আমরা দিয়ে দেবো। তাছাড়া ফরেস্টার, ফরেস্ট গার্ড, টিপিএসসি, জেআরবিটি ও হাইকোর্টের চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস এই একটা ভিডিওতে আমরা করিয়ে দেবো। সো আপডেটসগুলো কী কী আছে প্রথমেই তোমাদের সকলকে জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। একটা ত্রিপুরা সরকারি চাকরির রেজাল্ট বা মেরিট লিস্ট কিন্তু আউট হয়েছে। টোটাল 329 জন কিন্তু সিলেক্ট হয়েছে। কারা কারা সিলেক্ট হয়েছে, যারা সিলেক্ট হয়েছে নেক্সট কী করতে হবে, কোন পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কিভাবে রেজাল্ট দেখবে, সব কিছু ইন ডিটেলস এই ভিডিওতে আমরা বলে দেবো। তাছাড়া থাকছে ত্রিপুরারই একটা সরকারি চাকরির পরীক্ষা কিছুদিন আগে হয়েছিল, সেটার দপ্তর থেকে একটা আপডেট এসছে, সেই আপডেটটা এই ভিডিওতে বলে দেবো। আর নতুন দুটো সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য, সেই দুটো চাকরিরও কমপ্লিট ইনফরমেশন আমরা এই ভিডিওতে দেখব। আর লাইফ সায়েন্সের যে টপিকটা লাস্ট ক্লাসে আমরা পড়িয়েছিলাম, ফরেস্টার, ফরেস্ট গার্ডের প্লেলিস্টের 29 নম্বর ভিডিও, জীববিজ্ঞানের ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ইম্পর্ট্যান্ট এমসিকিউ ও অনেক ডিটেলসে আমরা অনেকগুলো প্রশ্ন তোমাদের করিয়ে দেবো, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় আসতে পারে। তোমরা কিন্তু জানো ডাইরেক্টলি আমাদের ভিডিও থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় কিন্তু চলে আসছে। সো তোমরা সিরিয়াসলি আপডেটসগুলো দেখবে, প্লাস এই ক্লাসটাও কিন্তু করবে। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার ও ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন নেওয়ার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স কম্বাইন 5 আসবে, সেটার নোটস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা নিয়োগ হবে, সেটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বলো, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট বলো, গ্রুপ ডি বলো বা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বলো, সব কিছুর নোটস, সফটওয়্যার টিআরএলের নোটস, তারপর তোমাদের এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর আপডেটেড কমপ্লিট ফুল নোটস এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে তোমরা আমাদের কাছ থেকে নিয়ে এক্ষুনি কিন্তু তোমাদের প্রিপারেশনটা শুরু করতে পারবে। যারা যারা নোটস নিতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগে নিজেদের মোবাইলে সেভ করে ইন্টারনেট অন করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো প্রাইস হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। যারা যারা তোমরা এই রেজাল্ট শিটটা অলরেডি গতকালকে দেখেছো, আমরা যেহেতু উই আর আউট অফ দ্য স্টেট, তার জন্য আপডেটসগুলো জানাতে আমাদের কিছুটা টাইম লাগছে, কিন্তু হাউএভার কোনো আপডেট আমরা তোমাদের মিস হতে দিচ্ছি না। ক্লাসও চলবে, সাথে আপডেটসও কিন্তু আমরা দিচ্ছি, তোমাদের সময়ও যাতে বাঁচে, প্লাস আপডেটসগুলো যাতে মিস না হয়, আর ক্লাসও যাতে চলতে থাকে। আগামী সোমবার বা মঙ্গলবার বা ফ্রম দ্য নেক্সট উইক আমরা চেষ্টা করবো আপডেটস আর ক্লাসগুলো আলাদা আলাদা করে দেওয়ার, ঠিক আছে? মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। একটা ত্রিপুরার সরকারি চাকরির কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। এটা কোনটা? এটা হচ্ছে টিপিএসসি কম্বাইন 4। কম্বাইন 4-এর আন্ডারে অনেকগুলো পোস্ট বেরিয়েছিল, যেমন আইসিডিএস বেরিয়েছিল, স্মল সেভিংস ইন্সপেক্টর বেরিয়েছিল, অনেক কিছু বেরিয়েছিল। সো সেটার দুটো পরে পোস্টও অ্যাড হয়েছে, দুবার অ্যাডেন্ডাম হয়েছে, ঠিক আছে? মানে কিছু পোস্ট এডিশন হয়েছে, তারপর সেটার কিন্তু পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 1 মার্চ 2026-এ, সেটার
প্রিলিমস পরীক্ষার রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেট যারা যারা এটাতে সিলেক্ট হয়েছে। টোটাল 329 জন কিন্তু সিলেক্ট হয়েছে টু অ্যাপিয়ার ফর মেইনসের পরে হচ্ছে ইন্টারভিউ। যারা যারা সিলেক্ট হয়েছে তোমাদের সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস রিসিপশন কাউন্টারে টিপিএসসির যেই অফিসটা আছে রিসিপশন কাউন্টারে গিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখবে টু দ্য সেক্রেটারি টিপিএসসি সাবজেক্ট submission of documents with respect to the advertisement number 18/2025 dated 4/6/2025 and addendum dated 27/10/2025 and 27/1/2026. Respected sir, with reference to the result published on 3rd August 2026, I have qualified to appear for mains for TPSC Combined Miscellaneous Exam wide advertisement number 18/2025. As per your instructions, I am attaching the documents along with this letter for your ready reference. Kindly allow me to sit for the upcoming mains exam and oblige me thereby. এইভাবে লিখবে তোমরা, ঠিক আছে? বাকি তোমরা যেই যেই ভাষায় লিখতে পছন্দ করো তোমরা লিখতে পারো। লিখে সেই লেটারটার সাথে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই রিসিপশন কাউন্টারে তোমাদের জমা দিয়ে আসতে হবে 18ই আগস্ট 2026 মধ্যে। যারা যারা এই টিপিএসসির কম্বাইন 4-এর প্রিলিমস রেজাল্টে তোমরা নিজেদের নামটা বা রোল নাম্বারটা আনতে পেরেছো। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। দেখো কি লিখেছে, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য প্রিলিমস এক্সাম হেল্ড অন 1st March 2026 in connection with recruitment to the miscellaneous posts through combined competitive exam, the candidates bearing the following roll numbers are provisionally qualified to appear for mains exam scheduled to be held on 7ই November 2026 হচ্ছে মেইনস, তারপর ইন্টারভিউ, তারপর জয়নিং, মেরিট লিস্ট হয়ে জয়নিং, ঠিক আছে? এটার জয়নিং যারা যারা পাবে মাইট বি জুন 2027 হবে, জুন মাস 2027 জয়নিং হবে যারা টিপিএসসি কম্বাইন 4-এ ফাইনালি লাস্ট একদম ইন্টারভিউ প্রসেস পর্যন্ত গিয়ে তোমরা যারা কোয়ালিফাই করবে ফাইনাল মেরিট লিস্টে নিজেদের নামটা আনতে পারবে। জুন 2027 থেকে তোমরা টার্গেট ধরে রাখো, তোমাদের জয়নিং কিন্তু হবে। অনেক ক্যান্ডিডেটস আছে যারা ভালো ভালো স্কোর করেছে, 60+ আছে, 65+ আছে, 80+ও আছে, অনেকে স্কোর করেছে, ঠিক আছে? সো তোমরা যারা যারা স্কোর করেছো ইটস গুড। যারা যারা স্কোর করতে পারোনি মানে প্রিলিমসে কোয়ালিফাই করোনি, তোমাদের বলে দিই কম্বাইন 5 কিন্তু আসছে, প্রচুর বেশি পোস্ট নিয়ে সবাই কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে? যেমন 10009, 10010, 10013, 10015, 10021, 10022, 10023, 10032, এইভাবে 329 জন ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হয়েছে। ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও, তোমাদের রোল নাম্বার যদি থাকে, আর না হলে পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। এই পুরো রেজাল্ট শিটের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক সেটা তোমরা দুটো জায়গায় পাবে। একটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স প্লাস ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোর লিঙ্ক দিয়ে রেখেছি এই দুটো জায়গায়, সেগুলো জয়েন করো। সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটা টিপিএসসি কম্বাইন 4-এর প্রিলিমস রেজাল্টের। মেনি কংগ্রাচুলেশনস। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে সমস্ত চাকরি প্রত্যাশীরাই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, আরেকটা চাকরির বিগ আপডেট চলে এসছে আজকে সকাল সকাল। তোমাদেরই আমরাই কিন্তু সবার প্রথম জানাচ্ছি চাকরির বিগ নিউজটা কি। বিগ নিউজটা হচ্ছে বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারির যে 5টা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটার যে লিখিত পরীক্ষা হয়েছিল অগাস্ট মাসের 2 তারিখ, মানে এই মাসের 2 তারিখ, সেটার প্রভিশনাল আনসার কি কিন্তু বেরিয়ে গেছে। তোমরা যারা কোনো আনসার কি চ্যালেঞ্জ করতে চাও, এই যে আনসার কি দেখো, সিরিজ ABC আনসার কি বেরিয়ে গেছে। এই আনসার কির হিসেবে তোমরা যারা চ্যালেঞ্জ করতে চাও তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। ইমেল করেও তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। ইমেল আইডিটা লিখে রাখো bnpblg@gmail.com। প্রত্যেকটা আনসার কি চ্যালেঞ্জ করতে 1000 টাকা দিতে হবে। আনসার কি চ্যালেঞ্জ করার সময়সীমা ওনারা দিয়েছেন 6ই আগস্ট থেকে 12ই আগস্ট 2026, ঠিক আছে? দেখো কি লিখেছে, দিস ইজ ফর ইনফরমেশন of all the candidates of the written exam for recruitment to the post of 5 ward secretaries under Bishalgarh Municipal Council in connection with the advertisement issued from this office by reference number এত 6 সেপ্টেম্বর 2025 কিন্তু বেরিয়েছিল অ্যাডভার্টাইজমেন্টটা। Tentative answer keys of 3 series with reference to the above said written exam is hereby published in the local daily newspaper as well as in the notice board of the Bishalgarh Municipal Council office. তোমাদের বলা হয়েছে ব্যাংক ড্রাফট কাটতে হবে ইন ফেভার অফ চিফ এক্সিকিউটিভ অফিসার বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল পেয়েবল অ্যাট ক্যানারা ব্যাংক বিশালগড় ব্রাঞ্চ। একটা ড্রাফট কাটবে, দুটো কোশ্চেন হলে 2000 টাকা হবে, একটা কোশ্চেন হলে 1000 টাকা, ঠিক আছে?
তোমরা কোথায় জমা করবে দেখো, তোমরা বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে গিয়েও জমা করে আসতে পারো। হেল্প ডেস্ক বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল যেই অফিসটা, সেখানে অফিসারের নাম হচ্ছে শ্রী আদিত্য দেববর্মা, উনি হচ্ছেন ইউডিসি, ওনার কাছেই জমা করতে হবে 6ই আগস্ট থেকে 12ই আগস্ট সকাল 10টা থেকে 5টা, যেদিন অফিস খোলা সেদিন গিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে, রেফারেন্স দিয়ে দেবে, মনে রাখবে ভালো রেফারেন্স তোমাদের কিন্তু দিতে হবে। গভর্নমেন্ট কোনো ওয়েবসাইটের রেফারেন্স বা উইকিপিডিয়া রেফারেন্স কিন্তু তোমাদের দিলে, বা বইয়ের কোনো যদি জেরক্স করে তোমরা শিট অ্যাটাচ করো, ইট উইল বি মাচ বেটার। ঠিক আছে, সো অল দ্য বেস্ট, সবাই তোমরা চ্যালেঞ্জ করো। যদি কোনো আনসার নিয়ে তোমাদের প্রবলেম থাকে, সবাই দেখে নাও বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষার প্রভিশনাল আনসার কি কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা অনেকেই বলছিলে এই ওয়ার্ড সেক্রেটারির কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করতে, কিন্তু দেখো কারেন্টলি উই আর আউটসাইড দ্য স্টেট, তো এখন একটু কিছু প্রবলেমস আছে, তার জন্য ফুল ফ্লেজেড ওয়েতে ফুল স্পিডে আমরা ভিডিও করতে পারছি না, কিন্তু যতটুকু সম্ভব ইনফরমেশনগুলো আমরা কিন্তু তোমাদের পৌঁছে দিচ্ছি। সো উই আর ভেরি সরি। তোমরা কোশ্চেন পেপার অনেকেই শেয়ার করেছিলে, বলেছিলে যে ভিডিও করতে, কিন্তু করতে পারেনি, কারণ কিছু প্রবলেম আছে। সামনের সপ্তাহে থেকে আমরা পুরো একদম রেগুলার যেভাবে চলছিল স্টাডি ইন উইন সেভাবে চলবে। সো সবাই তোমরা কিন্তু 12 তারিখের মধ্যে বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে গিয়ে কিন্তু চ্যালেঞ্জ করে এসো প্রভিশনাল আনসার কি। ভিডিওটা শেয়ার করবে সবাই, যাতে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, একটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে একটা সরকারি স্কুল থেকে ত্রিপুরার। এটা বেরিয়েছে ফ্রম জহন নবোদয় বিদ্যালয়, গোমতী ডিস্ট্রিক্ট, ত্রিপুরা। পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স নিয়োগ করা হবে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ওয়াক ইন ইন্টারভিউ হবে 12ই আগস্ট 2026। এটাতে আবেদন করতে আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স। ঠিক আছে, সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস প্লাস 2 কপি লেটেস্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। কোথায়? স্কুলের ক্যাম্পাসেই। ঠিক আছে, এই যে স্কুলটা, ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো কি লিখেছে, ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট PM শ্রী জহন নবোদয় বিদ্যালয়, JNV, গোমতী, ত্রিপুরা অন 12ই আগস্ট 2026 ওয়েডনেসডে, মানে আগামী বুধবার, ফর এঙ্গেজমেন্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস ফর দ্য একাডেমিক সেশন 2026-27। PGT পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, MSc ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা IT বা MCA লাগবে, উইথ অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে পাস করা থাকতে হবে, বা তোমাদের যাদের ME MTech ইন কম্পিউটার সায়েন্স বা IT আছে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া BEd ডিগ্রি লাগবে ME MTech করা থাকলে, বা 3 বছরের BEd মানে MAd ডিগ্রি যারা করেছো উইথ 50% মার্কস তোমরা আবেদন করতে পারবে। যারা 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি করেছো উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইনক্লুডিং BEd কম্পোনেন্ট, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। MSc কম্পিউটার সায়েন্স বা IT বা MCA করা থাকলে কোনো BEd লাগবে না, MTech করা থাকলে বা ME করা থাকলে BEd ডিগ্রি লাগবে। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর ইন্টারভিউ ডেট হচ্ছে 12ই আগস্ট 2026 সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। সমস্ত তোমাদের রেজিউম, বায়োডাটা, অরিজিনাল ডকুমেন্টস, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু চলে যাবে প্রিন্সিপাল রুমে গিয়ে কিন্তু রিপোর্ট করবে। জহন নবোদয় বিদ্যালয়, গোমতী, ত্রিপুরার ক্যাম্পাসে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে PGT কম্পিউটার সায়েন্স। স্যালারি হচ্ছে 42,250 টাকা প্রতি মাসে। আর তোমাদের বোর্ডিং অ্যান্ড লজিং ফ্রি ইন দ্য ক্যাম্পাস, স্টে ইন দ্য ক্যাম্পাস ইজ কম্পালসারি, মানে তোমাদের ওখানেই থাকতে হবে। আর থাকা খাওয়ার যে খরচ সেটা কিন্তু মানে তোমাদের থাকতে হবে ওনাদের ক্যাম্পাসে, আলাদা কোয়ার্টার দেওয়া হবে। আর ক্যাম্পাসে থাকাটা কম্পালসারি। ছুটির দিনে তোমরা বাড়িতে যেতে পারবে। ঠিক আছে, আর মনে রাখবে থাকা খাওয়া তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি হবে, সম্পূর্ণ বিনামূল্যে। সবাই কিন্তু আবেদন করো। আবেদন কি করে করবে? আগে থেকে কিছু জমা করতে হবে না, ডাইরেক্ট 12ই আগস্ট JNV গোমতী ত্রিপুরার ক্যাম্পাসে গিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউটা অ্যাটেন্ড করে আসবে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আরেকটা চাকরির আপডেট তোমাদের বলে দিই। একটা সরকারি দপ্তর থেকে চাকরির আপডেট বেরিয়ে গেছে ত্রিপুরার। এই আপডেটটা এসছে ফ্রম কলেজ অফ এগ্রিকালচার, লেম্বুছড়া। কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে। এটাও ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। এটার ওয়াক ইন ইন্টারভিউ হবে 10ই আগস্ট। কৃষি কলেজ আছে ত্রিপুরা, সেটার ক্যাম্পাসে। আপার এজ লিমিট হচ্ছে আপ টু 37 ইয়ার্স। আর ST/SC বা PH ক্যাটাগরির জন্য বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। বেতন দেওয়া হবে 15,000 টাকা ফিক্সড পে প্রতি মাসে। ঠিক আছে, দেখো কি লিখেছে, ওয়াক ইন ইন্টারভিউ Department of Entomology, College of Agriculture, Tripura. Applications from eligible candidates are invited to attend a walk-in interview for one post of project assistant under project নাম কি AICRP on biological control of crop pest, funded by ICAR and BAIR at College of Agriculture, Tripura, to be held on 10ই আগস্ট 2026 at 12 noon at College of Agriculture, Tripura. কোয়ালিফিকেশন লাগবে BSc ইন এগ্রিকালচার বা হর্টিকালচার, 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন এনি প্রজেক্ট রিলেটেড টু এগ্রিকালচারাল সায়েন্স। আর স্যালারি দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাসে ফিক্সড। আপার এজ লিমিট হচ্ছে 37 ইয়ার্স। আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে ফর ST/SC OBC ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস।
ঠিক আছে, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তোমরা কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরার ক্যাম্পাসে 10ই আগস্ট দুপুর 12টা থেকে শুরু হবে, 11:30টার মধ্যে তোমরা কিন্তু চলে যাবে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করা লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, চলো এই ছিল আজকের চাকরি সংক্রান্ত আপডেট। এইবার আমরা চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসে, আপকামিং ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, JRBT2, TPSC, ত্রিপুরা হাইকোর্টের বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য যে ক্লাসটা আমরা লাস্ট দিন করিয়েছিলাম সেটার নেক্সট পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ডাইরেক্ট প্রশ্ন কিন্তু আমাদের এই ভিডিও থেকে কিন্তু চলে আসবে। শুধু আমরা প্রশ্ন উত্তর দেখবো না, উত্তরের পাশাপাশি এক্সট্রা ইনফরমেশন দেখবো। তাই তোমরা একটা কপি প্লাস পেন কিন্তু অবশ্যই নিয়ে বসবে। ঠিক আছে, চলো আমরা এবার শুরু করছি। প্রথম কোশ্চেন ফ্রম লাইফ সায়েন্স, জীববিজ্ঞান থেকে, আগের দিনের ক্লাসটার সেকেন্ড পার্ট এটা। হুইচ অর্গানেল ইজ রেসপন্সিবল ফর ইন্ট্রাসেলুলার ডাইজেশন, কোষের অভ্যন্তরীণ পরিপাকের জন্য কোন কোষাঙ্গ দায়ী? কারেক্ট আনসার ইজ লাইজোজোম। অপশন নাম্বার বি, লাইজোজোম ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখবে লাইজোজোম মানে আবিষ্কার করেছিলেন বেলজিয়ামের একজন বৈজ্ঞানিক, ওনার নাম হচ্ছে, লিখে রাখো, ক্রিশ্চিয়ান ডি দুভে। 1955 সনে ক্রিশ্চিয়ান ডি দুভে, CHRISTIAN স্পেস DE দুভে, DUVE, 1955 সনে উনি কিন্তু আবিষ্কার করেছিলেন। উনি একজন সায়েন্টিস্ট। লাইজোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অফ সেল, সুইসাইড ব্যাগ অফ সেল, কোষের আত্মঘাতী থলিও কিন্তু বলা হয়। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সুইসাইড ব্যাগ অফ সেল বলা হয় লাইজোজোমকে। ঠিক আছে, মনে রাখবে যদি কোনো কোষ যদি ড্যামেজ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন কি করে, এই যে লাইজোজোম সেটা কিন্তু ফেটে যায়, বাস্ট হয়ে যায়। ঠিক আছে, এবং যে নিজস্ব যে কোষটি আছে সেটিকে কি করে, সেটিকে কিন্তু হজম করে ফেলে, সেটিকে ডাইজেস্ট করে ফেলে যখন কোনো সেল যখন ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, এই লাইজোজোমে টোটাল 50টা বিভিন্ন ধরনের হাইড্রোলিক এনজাইমস আছে। হাইড্রোলিক, HYDRO, হাইড্রোলাইটিক অ্যাকচুয়ালি, HYDROLYTIC, হাইড্রোলাইটিক এনজাইমস আছে। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। তো এটা কিন্তু আসতে পারে সুইসাইডাল ব্যাগস অফ দ্য সেল, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। ঠিক আছে, মনে রাখবে লাইজোজোম প্ল্যান্ট সেলে কিন্তু নেই, প্ল্যান্ট সেল উদ্ভিদের কোষে কিন্তু লাইজোজোম নেই, সেখানে কিন্তু ভ্যাকুওলস আছে, VACUOLES, সেই কাজটা কিন্তু ভ্যাকুওলস করে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর লাইজোজোমের যে এনজাইমস থাকে সেগুলো যদি না থাকে তখন কি রোগ হয়, তখন যে একটা ডিসঅর্ডার হয় সেটার নাম হচ্ছে TAYSACHS ডিজিজ, টেশহ্যাস ডিজিজ বলা হয়, টেশহ্যাস ডিজিজ। ল্যাক অফ লাইজোজোম এনজাইমস হলে ডিজিজটা কিন্তু হয়। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, লাইজোজোমের কাজটা যেই আরবিসি আছে, রেড ব্লাড সেল, ম্যাচিওর রেড ব্লাড সেল কিন্তু আর এই লাইজোজোমের কাজটা কিন্তু করে। এই সবগুলো মনে রাখবে, এগুলো এক্সট্রা জিনিস বলে দিলাম বাই চান্স যদি পরীক্ষায় জিজ্ঞেস করে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, লাইজোজোম। ঠিক আছে, নেক্সট। হুইচ সেল অর্গানেল মডিফাইস প্যাকেজেস অ্যান্ড সিক্রেটস প্রোটিন, কোন কোষাঙ্গ প্রোটিনকে পরিবর্তন, প্যাকেজিং ও নিঃসরণ করে? কারেক্ট আনসার ইজ গোলগি অ্যাপারেটাস, অপশন নাম্বার বি, গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস। গোলগি বডিও বলা হয় বা গোলগি কমপ্লেক্সও কিন্তু বলা হয়, গোলগি কমপ্লেক্সও বলা হয়। এটা এমনই একটা সেল অর্গানেল যেটা কিসের জন্য ইউজ করা হয়, মডিফাইং করার জন্য, প্যাকেজিং করার জন্য বা প্রোটিন সিক্রিয়েশনের জন্য। বেসিক্যালি এটা কোষের শিপিং সেন্টার হিসেবে কাজ করে। শিপিং সেন্টার অফ দ্য সেল বলা হয় গোলগি অ্যাপারেটাসকে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সামস। শিপিং সেল বা সেন্টার অফ দ্য সেল, শিপিং সেন্টার অফ দ্য সেল, SHIPPING, শিপিং সেন্টার অফ দ্য সেল বলা হয় গোলগি অ্যাপারেটাসকে। ঠিক আছে, এই গোলগি অ্যাপারেটাস ডিসকভার বা আবিষ্কার করেছিলেন 1898 সনে ক্যামিলো গোলগি। উনার নামের পরিবর্তেই কিন্তু এই নামটা এসছে, ক্যামিলো, CAMILLO, ক্যামিলো গোলগি। ঠিক আছে, উনি প্যাঁচা আছে আওয়ালের যেই নার্ভ সেল আছে, নার্ভ সেলকে বাংলায় বলে
স্নায়ুকোষ। এই স্নায়ুকোষে উনি কিন্তু এই গোলগি অ্যাপারেটাস প্রথম উনি দেখে কিন্তু আবিষ্কার করেছিলেন, ইন দ্য নার্ভ সেলস অফ অ্যান আউল। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এই যে গোলগি অ্যাপারেটাসে কি আছে, চ্যাপ্টা বাঁকানো একটা থলি নিয়ে গঠিত এই গোলগি অ্যাপারেটাস। ঠিক আছে, এটার নাম হচ্ছে, থলিটার নাম হচ্ছে কি, সিস্টারনেই। সিস্টারনেই বলে, CISTERNAE, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এই সিস্টারনেগুলো একটার সাথে একটা প্যারালালি কিন্তু স্ট্যাক করা হয়, প্যারালালি কিন্তু স্ট্যাক করা হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই গোলগি অ্যাপারেটাস যদি জিজ্ঞেস করে কি ফাংশন করে বা প্রশ্ন যদি এভাবে আসে তোমরা আনসার করবে। গোলগি অ্যাপারেটাসকে বলা হয় পোস্ট অফিস অফ সেল, মানে কি বলা হয়, কোষের পোস্ট অফিস বা যোগাযোগ কেন্দ্র বলা হয়। এগুলো সব লিখে রাখো, ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার আসতে পারে। ঠিক আছে, তাছাড়া বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল, ট্রাফিক পুলিশ অফ দ্য সেল বলা হয়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তারপর আরও কিছু আছে যেগুলো তোমরা আমরা নেক্সট ক্লাসে বা গ্র্যাজুয়ালি যখন পড়বো তোমরা মানে আমরা দেখে নেবো। এখন এতটুকুই মনে আসছে যেগুলো পরীক্ষায় আসে, বাকিগুলো গ্র্যাজুয়াল ক্লাসেসে আমরা কভার করবো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, গলগি বডি বা গলগি কমপ্লেক্স বা গলগি অ্যাপারেটাস, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবসেন্ট ইন ম্যাচিওর হিউম্যান রেড ব্লাড সেলস? পরিণত মানব লোহিত রক্তকণিকায় কোনটি অনুপস্থিত? কারেক্ট আনসার ইজ নিউক্লিয়াস, অপশন নাম্বার সি, নিউক্লিয়াস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ম্যাচিওর যে হিউম্যান রেড ব্লাড সেলগুলো আছে সেখানে নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না যেটাকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, গোলগি অ্যাপারেটাস থাকে না যেটাকে বলা হয় ট্রাফিক পুলিশ সেন্টার বা পোস্ট অফিস অফ দ্য সেল। এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর এই নিউক্লিয়াস মানে কি বলবো তোমাদের, নিউক্লিয়াস না থাকাতে আরও বেশি স্পেস পাওয়া যায় হিমোগ্লোবিনের জন্য, হিমোগ্লোবিনের মানে আরও বেশি স্পেস কিন্তু পাওয়া যায়। যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই যেটাকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, রেসপিরেশন করে, অ্যানারোবিক রেসপিরেশন কিন্তু আরবিসি করে, রেড ব্লাড সেলই কিন্তু করে। ঠিক আছে, মনে রাখবে যেই মানে লোহিত যে রক্তকণিকা আছে, রেড ব্লাড সেল মানে মানব দেহে, সেটার যে শেপ, সেটার যে আকৃতি, সেটা কি, সেটা হচ্ছে মানে বাইকনকেভ আকৃতি, বাইকনকেভ, CONCAVE, এর আগে হচ্ছে BI। আর ডিস্ক লাইক স্ট্রাকচার, CD ডিস্ক এগুলো আছে, এগুলোর মতো স্ট্রাকচার। বাইকনকেভ মানে হচ্ছে দ্বি অবতল এবং চাকতির মতো মানে গোলাকার। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। প্রত্যেকটা হিউম্যান আরবিসির ম্যাচিওর লাইফ হচ্ছে 120 দিন, লিখে রাখো। দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ এ হিউম্যান আরবিসি ইজ অ্যাবাউট 120 ডেজ। ঠিক আছে, আরবিসি প্রডিউস হয় কোথায়? বোন ম্যারোতে, বোন ম্যারোতে। ঠিক আছে, এই প্রসেসটা, এই যে আরবিসি যে প্রোডাকশন হচ্ছে বোন ম্যারোতে। ঠিক আছে, বোন ম্যারোতে যে প্রোডাকশন হচ্ছে তোমরা লিখে রাখো, বোন ম্যারো, BONEMARROW, বোন ম্যারোতে যে প্রোডাকশন হচ্ছে এই প্রসেসটাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস, ERYTHROPOIESIS। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। মনে রাখবে পুরনো যেই আরবিসিগুলো হয়ে যায় সেগুলো স্প্লিন নামক একটা আমাদের শরীরে একটা অঙ্গ আছে, স্প্লিন, স্প্লিন, SPLLEN। ঠিক আছে, প্লিহা বলা হয়, প্লিহা বাংলাতে বলা হয় প্লিহা, ইংরেজিতে বলা হয় স্প্লিন। সেটাকে বলা হয়, এই স্প্লিনকে বলা হয় গ্রেভইয়ার্ড অফ আরবিসি। সমস্ত যে নষ্ট হয়ে যাওয়া যেই লোহিত রক্তকণিকাগুলো আছে সেগুলো কিন্তু প্লিহাতে কিন্তু গিয়ে ধ্বংস হয়। তার জন্য প্লিহাকে লোহিত রক্তকণিকার কবরস্থানও কিন্তু বলা হয়, কবরস্থানও কিন্তু বলা হয়, গ্রেভইয়ার্ড অফ আরবিসি বলা হয় স্প্লিন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর upcoming exams. ঠিক আছে, কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড দ্য ইউনিভার্সাল প্লাজমা ডোনার? কোন রক্তের গ্রুপকে সর্বজনীন প্লাজমা দাতা বলা হয়? কারেক্ট আনসার ইজ টিপিক্যালি এটা হচ্ছে AB, স্পেসিফিক্যালি AB পজিটিভ বা AB নেগেটিভ, কারণ এদের যে লিকুইড প্লাজমা সেখানে কোনো NTA বা NTB অ্যান্টিবডি নেই। ঠিক আছে, তার মানে কি AB প্লাজমা যে ব্লাড গ্রুপটা আছে সেটা সেফলি যে কোনো পেশেন্ট যাদের ABO ব্লাড টাইপের মানে ABO ব্লাড টাইপের কোনো একটা ব্লাড আছে, ইমার্জেন্সি বা কোনো অ্যাক্সিডেন্ট বা ট্রমার সময় ওনাদেরকে কিন্তু দেওয়া যাবে। AB ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি।
ঠিক আছে, মনে রাখবে এবি হচ্ছে ইউনিভার্সাল প্লাজমা ডোনার বলা হয়, সার্বজনীন প্লাজমা দাতা। ঠিক আছে, ও নেগেটিভ যে ব্লাড গ্রুপটা আছে, ও নেগেটিভ, এটা হচ্ছে ইউনিভার্সাল আরবিসি ডোনার। আরবিসি লোহিত রক্তকণিকা দিতে পারে সবাইকে, ও নেগেটিভ ব্লাড যাদের আছে। ঠিক আছে, এবি পজিটিভ যাদের ব্লাড গ্রুপ তাদেরকে বলা হয় ইউনিভার্সাল ব্লাড রিসিপেন্ট, মানে যে কেউ থেকে ওনারা ব্লাড নিতে পারেন, সার্বজনীন রক্তগ্রহীতা বলা হয়। ও নেগেটিভকে কি বলা হয়? সর্বজনীন লোহিত রক্তকণিকা দাতা। ঠিক আছে, আর এই যে এবিও ব্লাড গ্রুপ, আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম এবিও ব্লাড টাইপ বা ব্লাড গ্রুপিং সিস্টেমটা 1900 সনে কে আবিষ্কার করেছিলেন? কার্ল ল্যান্ডস্টেইনার। ওনাকে কিন্তু ব্লাড গ্রুপের জনকও কিন্তু বলা হয়। ওনাকে কিন্তু নোবেল প্রাইজও কিন্তু দেওয়া হয়েছিল মেডিসিনে এই আবিষ্কারের জন্য। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর ব্লাডের যে আরএইচ ফ্যাক্টর আছে, আরএইচ ফ্যাক্টর, সেটাও 1940 সনে এই ল্যান্ডস্টেইনার ও ওয়াইনার, WIENER, ওনারা দুজনে মিলে কিন্তু আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে। আর ব্লাড সংক্রান্ত আরও কী কী আসে অল্প একটু দেখে নেব আমরা, তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। মনে রাখবে ডাইরেক্ট প্রশ্ন পাবে, তাই সবগুলো এক্সট্রা ইনফরমেশন লিখে কিন্তু রাখতে হবে। অ্যান্টিজেন, অ্যান্টিজেন কি হয়? অ্যান্টিজেন কোথায় থাকে? রেড ব্লাড সেলের যে সারফেস উপরিভাগে কিন্তু অ্যান্টিজেন কিন্তু উপস্থিত থাকে। ঠিক আছে, আর অ্যান্টিবডি যেটা ইনফেকশনের এগেনস্টে ফাইট করে সেটা থাকে কোথায়? ব্লাড প্লাজমাতে থাকে অ্যান্টিবডি। ঠিক আছে, এবি যে ব্লাড টাইপটা আছে, যেটা কারেক্ট আনসার এবি, সেটার মধ্যে কিন্তু বোথ এ আর বি অ্যান্টিজেন কিন্তু আছে, কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। ঠিক আছে, তেমনিভাবে ও যাদের ব্লাড টাইপের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু অ্যান্টি এ আর অ্যান্টি বি অ্যান্টিবডি কিন্তু আছে। অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টিবডি আছে। এগুলো ডিফারেন্সগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে টোটাল ব্লাড ভলিউম যতটুকু আছে শরীরে, সেটার 55%, 55% কিন্তু ব্লাড প্লাজমা। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তারপর বাকিগুলো আমরা গ্র্যাজুয়ালি নেক্সট ক্লাসে কভার করবো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, এ বি। নেক্সট, which blood vessel carries oxygenated blood from the lungs to the heart? Very important repeated question. Correct answer is pulmonary vein. Option number B, pulmonary vein is the correct answer. Oxygenated blood গুলো লাংস থেকে হার্টে আবার ব্যাক করে নিয়ে যায়, L2H ব্যাক করে নিয়ে যায়। মানে বেসিক্যালি 4টা পালমোনারি ভেইনস আছে। কি কি? মানে দেখো, দুটো আছে মানে লাংসের, ঠিক আছে, যেগুলো বেসিক্যালি যে অক্সিজেন রিচ যে ব্লাডগুলো আছে সেগুলো কি করে, মানে সেগুলোকে খালি করে কোথায়? হার্টের যে লেফট এট্রিয়াম পার্টটা আছে, ATRIUM, লেফট এট্রিয়াম, সেখানে কিন্তু খালি করে। আরও আমরা কিছু রিলেটেড তোমাদের বলে দিচ্ছি। পালমোনারি ভেইন মানে পালমোনারি ভেইন হচ্ছে ফুসফুসের শিরা বলা হয় বাংলাতে। ঠিক আছে, এগুলোই হচ্ছে মানবদেহের একমাত্র শিরা যেগুলো অক্সিজেনেটেড ব্লাড কিন্তু ক্যারি করে, অক্সিজেন যুক্ত রক্ত বলা যায় ক্যারি করে, পালমোনারি ভেইনস। ঠিক আছে, টোটাল 4টা পালমোনারি ভেইনস আছে, এগুলো মনে রাখতে হবে, 4টা, 4। ঠিক আছে, দুটো হচ্ছে মানে দুটো করে লাংস থেকে, এগুলো মনে রাখতে হবে। এই যে ভেইনসগুলো আছে, শিরাগুলো আছে, ভেইনস বা শিরা, সেগুলো কি করে? অক্সিজেন রিচ বা অক্সিজেন যুক্ত যেই রক্তগুলো আছে সেগুলোকে ডাইরেক্টলি হার্টের যে লেফট এট্রিয়াম আছে সেখানে কিন্তু নিয়ে খালি করে। এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আবার এর উল্টোটাও তোমরা বলতে পারো, পালমোনারি শিরা বা পালমোনারি ভেইনস হচ্ছে এমন একটা আর্টারি, ইট ইজ দ্য অনলি আর্টারি যেটা কি করে, যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে অক্সিজেনবিহীন যে রক্ত আছে সেটাকে হার্টের থেকে আবার লাংসে নিয়ে যায়, লাংসের থেকে হার্ট, হার্টের থেকে লাংস, অক্সিজেনেটেড প্লাস ডিঅক্সিজেনেটেড দুটোই কিন্তু বহন করে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর একজন আছেন, ওনাকে বলা হয় স্যার উইলিয়াম হার্ভে। স্যার উইলিয়াম হার্ভে, WILLIAMHARVEY। উনি কিন্তু এই যে রক্তের যে পদ্ধতিগত যে সংবহন উনি কিন্তু আবিষ্কার করেছিলেন, মানে যেই সিস্টেমেটিক সার্কুলেশন অফ ব্লাড মানব দেহে যে হচ্ছে, হিউম্যান বডিতে যে হচ্ছে, সেটা স্যার উইলিয়াম হার্ভে কিন্তু আবিষ্কার করেছেন। এটাও লিখে রাখো, প্রচুর পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে। ঠিক আছে, মনে রাখবে মানে আমাদের যে হার্টে, মানুষের যেই মানে কি বলবো,
হৃৎপিণ্ডে যে মানে সার্কুলেশন হয়, ব্লাড সার্কুলেশন যেটা হয় সেটাকে বলা হয় ডাবল সার্কুলেশন। লিখে রাখো, কি বলা হয়? ডাবল সার্কুলেশন বলা হয়। কেন? একটা সাইকেল কমপ্লিট করতে ব্লাডটা দুবার হার্ট দিয়ে পাস করে, তার জন্য বলা হয় ডাবল সার্কুলেশন। লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ মে কাম ফ্রম দিস। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, পালমোনারি ভেইন। নেক্সট কোশ্চেন নাম্বার কত এটা? 6। হুইচ চেম্বার অফ দ্য হার্ট হ্যাজ দ্য থিকেস্ট মাস্কুলার ওয়াল? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু? কারেক্ট আনসার ইজ লেফট ভেন্ট্রিকেল, অপশন নাম্বার ডি, লেফট ভেন্ট্রিকেল। ঠিক আছে, আর এটার যেই প্রকোষ্ঠের যে প্রাচীর আছে সেটা 3 গুণ রাইট ভেন্ট্রিকেল ওয়ালের থেকে 3 গুণ বড়। 3 গুণ বড় বলতে 3 গুণ মোটা, থিকার। ঠিক আছে, আর মানে আমাদের যে হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, সেটার কিন্তু টোটাল 4টে চেম্বার আছে। ঠিক আছে, দুটো আপার চেম্বারকে বলা হয় আর্ট্রিয়া, ATRIA, এটা হচ্ছে আপার চেম্বার। নিচের দুটো চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকেলস, VENTRICLES। নিচের দুটো চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকেলস, উপরের দুটো চেম্বারকে বলা হয় আর্ট্রিয়া। এগুলো লিখে রাখো। ঠিক আছে, এগুলো তোমাদের ভালো করে মনে কিন্তু রাখতে হবে। তারপর আরও অনেক কিছু আছে হার্টের ব্যাপারে, যেগুলো পরে আমরা গ্র্যাজুয়ালি তোমাদের বলবো। মনে রাখবে যে ভাল্ভ বললাম, ভাল্ভ VALV, ভাল্ভ মানে বেসিক্যালি কি, এই যে মানে ধরো রাইট এট্রিয়াম, মানে দুটো হচ্ছে উপরে, দুটো হচ্ছে নিচে, এই এট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে আছে ভাল্ভ, VALVE। ঠিক আছে, এই মানে ভাল্বগুলো কি হয়, মানে একটা জায়গা থেকে আরেকটায় যখন ব্লাড চলে যায়, যাতে পেছন দিকে ফিরে ব্লাডগুলো না আসে, ব্যাকওয়ার্ড ফ্লোকে রোধ করার জন্য এই ভাল্বগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট অফ দ্য হিউম্যান হার্ট, VALVE, ভাল্ব। ঠিক আছে, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, লেফট ভেন্ট্রিকেল। নেক্সট কোশ্চেন নাম্বার 7। হুইচ এনজাইম কনভার্ট স্টার্চ ইন্টু ম্যালটোজ ইন দ্য মাউথ? মুখে কোন এনজাইম স্টার্চকে মাল্টোজে পরিবর্তন করে? কারেক্ট আনসার ইজ সেলিভারি অ্যামাইলেজ, টাইলিন বলা হয়, পিটা সাইলেন্ট টায়ালিন বলা হয়। ঠিক আছে, মনে রাখবে এই সেলিভারি অ্যামাইলেজটা সেলিভারি যে গ্ল্যান্ড আছে আমাদের, সেলিভারি যে গ্ল্যান্ড আছে সেখান থেকে কিন্তু এটার উৎপন্ন হয়। আর এখানে কার্বোহাইড্রেট ডাইজেশন কিন্তু এই সেলিভারি অ্যামিলেজের কারণে কিন্তু মুখে থেকে কিন্তু শুরু হয়ে যায়। ঠিক আছে, এই এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম হচ্ছে সেলিভারি অ্যামাইলেজ বা টায়ালিন। সেলিভারি গ্ল্যান্ডস আছে মুখের ভেতরে আমাদের, সেখান থেকে কিন্তু এটা সিক্রিয়েট হয়। ঠিক আছে, স্লাইটলি অ্যাসিডিক মিডিয়ামে এই এনজাইমটা ভালো কাজ করে, যেমন পিএইচ লেভেল 6.8 থাকলে, 6.8। ঠিক আছে, আর মনে রাখবে এই মানে কি বলবো, এই যে স্যালাইভারি অ্যামিলেজটা যখন খাদ্যের সাথে মিক্স হয়ে স্টমাকে যায়, তখন কিন্তু এটা কাজ করে না, কারণ স্টমাকের হাইলি অ্যাসিডিক যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যে এনভায়রনমেন্ট আছে, সেটার জন্য এটা কিন্তু স্টমাকে গিয়ে কাজ করে না। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আমরা যে খাওয়া খাই তার 30% স্টার্চ অলরেডি কিন্তু যে বাক্যাল ক্যাভিটি আছে, BUCCAL, বাক্যাল ক্যাভিটি আছে মুখের ভেতরে, সেখানেই কিন্তু ডাইজেস্ট হয়ে যায়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এই স্টার্চকে ভেঙে ডাইজেস্ট করে ওনারা ম্যালটোজ কিন্তু বানায়, ম্যালটোসে কিন্তু কনভার্ট হয়। এটাই কিন্তু বলেছে কোশ্চেন পেপারে, মানে তোমাদের এই প্রশ্নতে কিন্তু এটাই বলেছে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সেলিভারি অ্যামাইলেজ বা টায়ালিন। নেক্সট কোশ্চেন নাম্বার 8। হুইচ পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানেল অ্যাবজর্বস ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টস? কারেক্ট আনসার ইজ স্মল ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্ত্র বলা হয় স্মল ইন্টেস্টাইন। একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এখানেই সবচেয়ে বেশি পুষ্টি কিন্তু শোষিত হয়, মানে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কিন্তু হয়। এই স্মল ইন্টেস্টাইনের দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে জেজুনাম আর একটা হচ্ছে ইলিয়াম, JEJUNUM, আর একটা হচ্ছে ILEUM। ঠিক আছে, 90%, 90% যে আমাদের শরীরে যেই পুষ্টি ও জল, যেটা আমরা পুষ্টি পাই আমাদের যেই হজম করা খাদ্য থেকে, সেগুলো সব কিন্তু মানে শোষণ করে কে?
স্মল ইন্টেস্টাইনের, খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ আওয়ার হিউম্যান বডি। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে কিন্তু যায়, সেটা তোমাদের, যেটাকে লার্জ ইন্টেস্টাইনের টপ পার্টটাকে কিন্তু কোলন বলা হয়, কোলন। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। মনে রাখবে এই যে স্মল ইন্টেস্টাইনের দুটো পার্ট বললাম, জেজুনাম, জেজুনাম ও ইলেয়াম, এই যে জেজুনাম পার্টটা, সেটাই কিন্তু ম্যাক্সিমাম যে নিউট্রিয়েন্টস আছে, পুষ্টি, যেমন কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, সেগুলো কিন্তু অ্যাবজর্ব করে। ঠিক আছে, একটা অংশ আছে ডিউডেনাম, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আসে, DENUM, এটাই হচ্ছে মানে স্মল ইন্টেস্টাইনকে জোড়া লাগায় কার সাথে, মানে আমাদের যেই ডাইজেস্টিভ সিস্টেমের ওপরের পার্টটার সাথে ডিউডেনাম হয়ে কিন্তু যায়। ঠিক আছে, এটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইনের সবচেয়ে ক্ষুদ্র পার্ট, যেখানে মেইনলি কেমিক্যাল কি হয়, ডাইজেশন কিন্তু শুরু হয়। ঠিক আছে, মনে রাখবে জেজুনাম বললাম, আরেকটা যে পার্ট আছে ইলেয়াম, ILUM, স্মল ইন্টেস্টাইনের ক্ষুদ্রান্তর, সেটা কি করে, সেটা বেসিক্যালি ভিটামিন B12, ভালো করে বুঝে রাখবে, ভিটামিন B12 আর বাইলের বিভিন্ন সল্টস, সেগুলো কিন্তু অ্যাবজর্ব করে, ভিটামিন B12 ও বাইল সল্টস অ্যাবজর্ব করে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আরও অনেক কিছু আছে, সেগুলো মনে রাখবে, যেমন এখন আমরা বললাম, আচ্ছা শেষ হয়নি, এটা স্কিপ হয়ে গেছে, শেষ হয়নি তোমাদের এখানে, যেমন আমরা বললাম স্মল ইন্টেস্টাইন, তেমনিভাবে মনে রাখো স্টমাক, আমাদের যে পেটে কি কি অ্যাবজর্ব হয়, শুধুমাত্র জল, সিম্পল যে সুগার, অ্যালকোহল, বিভিন্ন ওষুধ যেমন অ্যাসপিরিন, এগুলো শুধু অ্যাবজর্ব হয়, বাকিগুলো কিন্তু স্মল ইন্টেস্টাইনে কিন্তু অ্যাবজর্ব হয় 90%। এগুলো মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হুইচ হরমোন রেগুলেটস ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড, রক্তের ক্যালসিয়ামের লেভেলের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কারেক্ট আনসার ইজ প্যারাথাইরয়েড হরমোন, অপশন নাম্বার বি, প্যারাথাইরয়েড হরমোন ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে কিন্তু আরেকটা নামেও জানা হয়, প্যারাথরমোন, প্যারাথরমোন, PARATHORMONE, প্যারাথরমোন নামেও কিন্তু জানা হয়। আরেকটা হরমোন আছে, সেটার নাম হচ্ছে ক্যালসিটনিন, CALCITONIN, ক্যালসিটনিন। এটা কিন্তু পুরো অপোজিট ওয়েতে কাজ করে এই প্যারাথরমোনের। প্যারাথরমোন কি করে, রক্তে ক্যালসিয়ামের লেভেল কিন্তু রেগুলেট করে, আর ক্যালসিটনিন যে হরমোনটা, এটা এক্স্যাক্টলি অপোজিট ওয়েতে কাজ করে। যদি ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, তখন কিন্তু এই ক্যালসিটনিনটা কিন্তু ক্যালসিয়াম লেভেলটাকে কিন্তু কমিয়ে আনতে কিন্তু সাহায্য করে, মানে ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে কমিয়ে আনতে কিন্তু সাহায্য করে ক্যালসিটনিন। আর রেগুলেট করে হচ্ছে কি বলেছি, থাইরয়েড হরমোন বা প্যারাথরমোনও বলা হয়, প্যারাথরমোন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এই থাইরয়েড যে আমাদের গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের শরীরে, থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডের পেছন দিকে চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, PTG, চারটে আছে। সেখান থেকেই প্যারাথাইরয়েড হরমোন কিন্তু আমাদের শরীরে সিক্রিয়েট হয়। আর যখন ক্যালসিয়াম লেভেল অনেক বেশি পড়ে যায় শরীরে, মানে কমে যায়, সেটাকে বলা হয় হাইপার ক্যালসেমিক এফেক্ট। তখন কিন্তু এই প্যারা যেই তোমাদের বললাম থাইরয়েড হরমোন PTA, যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যেগুলো সিক্রিয়েশন হয়, সেটাই কিন্তু তখন কাজ করে যখন ক্যালসিয়াম লেভেল বেশি পড়ে যায়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের, যেমন এই প্যারাথাইরয়েড হরমোন কি করে, কিডনির মধ্যে যেমন যখন ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয়, পুনর্শোষণ যেটা কিডনিতে হয় ক্যালসিয়াম, সেটা কিন্তু বাড়ায়। আর ভিটামিন ডি কিন্তু অ্যাক্টিভেট করে আমাদের শরীরে, তার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আর এটার অপোজিট হচ্ছে ক্যালসিটনিন, একটু আগে বললাম ক্যালসিটনিন, যেটা হচ্ছে মানে PTH বা প্যারাথাইরয়েড হরমোনের বিপরীত, যেটা ব্লাডের ক্যালসিয়াম লেভেল অতিরিক্ত বেড়ে গেলে সেটাকে কিন্তু কমিয়ে দেয়। এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর এই যে ক্যালসিটনিন যেই হরমোনটা, সেটা কিন্তু তোমাদের একটা সেল আছে, সেগুলোকে বলা হয় সি সেল থাইরয়েড গ্ল্যান্ডের, সেখান থেকে কিন্তু এটার উৎপত্তি হয়। ঠিক আছে, সি সেল বা আরেকটা নাম আছে, এটাও লিখে রাখতে পারো তোমরা, আসতে পারে প্যারাফলিকিউলার সেল আছে থাইরয়েড গ্ল্যান্ডে, সেখান থেকে কিন্তু এই ক্যালসিটনিনটা কিন্তু সিক্রিয়েট হয়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর এই যে প্যারাথাইরয়েড হরমোন যদি কারোর শরীরে না থাকে, তখন কি হয়, হাইপোক্যালসেমিক টেটানি হয়, হাইপোক্যালসেমিক, HY, একটা সেকেন্ড ওয়েট করো, HYPO, হাইপো
ক্যালসেমিক CALCEMIC হাইপোক্যালসেমিক টেটানি TETANY সেটা কিন্তু হয়। সেটা হলে কি হয়? মাসেল স্পাজম হয়, পেশিতে কিন্তু খিঁচুনি হয়। তার জন্য PTH থাকাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? আর মনে রাখতে হবে অতিরিক্ত যদি প্যারাথাইরয়েড হরমোন থাকে শরীরে, PTH অতিরিক্ত যদি থাকে সেই অবস্থাটাকে কি বলা হয়? হাইপার প্যারাথাইরয়েডিজম। হাইপার প্যারাথাইরয়েডিজম এটা যদি থাকে কি হয়? অস্টিওপোরোসিস হয় হাড্ডিতে, আর কি হয়? কিডনিতে পাথর হয়, কিডনি স্টোন হয় অতিরিক্ত যদি থাকে প্যারাথাইরয়েড হরমোন। এগুলো তোমাদের মনে রাখতে, অনেক কিছু এক্সট্রা বলে দিলাম, বাই চান্স যদি তোমাদের জিজ্ঞেস করে তার জন্য বলে দিলাম। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন। হুইচ ব্লাড সেলস প্রডিউস অ্যান্টিবডিজ? কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? কারেক্ট আনসার ইজ বি, লিম্ফোসাইটস, অপশন নাম্বার সি। আরেকটা নাম হচ্ছে বি সেল নামেও কিন্তু জানা হয়, বি লিম্ফোসাইটস বা বি সেল। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। স্পেসিফিক্যালি যখন মানে কি বলবো, যখন মানে বেসিক্যালি হচ্ছে সেটা, এই বি লিম্ফোসাইটস হচ্ছে সেমন একটা ব্লাড সেল যেটা অ্যান্টিবডি উৎপন্ন করে। ঠিক আছে, স্পেসিফিক্যালি যখন এটা ম্যাচিউর হয়ে অ্যাক্টিভ প্লাজমা সেল হয়ে যায় তখন কিন্তু অ্যান্টিবডি প্রডিউস করে। এটা তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে এই বি সেল কিন্তু আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে সেটার একটা ইম্পর্ট্যান্ট পার্ট, WBCর খুবই ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে বি লিম্ফোসাইটস বা বি সেল, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই বি লিম্ফোসাইটসটা কিন্তু কোথায় তৈরি হয়? আমাদের বোন ম্যারোতে কিন্তু তৈরি হয়। বোন ম্যারো, অস্থি মজ্জা বলা হয় বাংলাতে, অস্থি মজ্জা বা বোন ম্যারোতে কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এই ম্যাচিওর হয়ে যায় যেগুলো বি সেল, মানে অনেক দিন হয়েছে উৎপন্ন হয়েছে, ম্যাচিওর হয়ে যায়, সেগুলো কি হয় মানে সেগুলোই বেসিক্যালি সিক্রিয়েট হয়ে অ্যান্টিবডি তৈরি হয় পরে। অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়। অ্যান্টিবডিকে সাইন্টিফিক্যালি কি নামে জানি আমরা? সেটা হচ্ছে ভালো করে লিখে রাখো, ইমিউনোগ্লোবিউলিনস বা আইজিও বলা হয়। যখন দেখবে ডাক্তার লিখেছে আইজি টেস্ট তোমাদের কোনো ব্লাড রিপোর্টে, তার মানে অ্যান্টিবডি টেস্ট করছে। ইমিউনো কি বলে? গ্লোবিউলিনস, IMMUNOGLOBULINS। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আরও অনেক কিছু আছে যেগুলো আমরা বলতে পারি, কিন্তু ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসেও লাইফ সায়েন্সের বেশ কিছু কোশ্চেন আমরা দেখবো। মনে রাখবে আপকামিং ফরেস্ট গার্ড, TPSC, JRBT, হাইকোর্টের পরীক্ষায় ডাইরেক্টলি কিন্তু প্রশ্ন আসবে, তাই ক্লাসগুলো তোমরা ভালো করে করবে। যারা নোটস নিয়েছো তোমাদের ক্লাসও কিন্তু করতে হবে। তো চলো আমরা এবার চলে যাচ্ছি নেক্সট ভিডিওর দিকে। নেক্সট ভিডিও বলতে আমরা নেক্সট ভিডিওতে এটা কন্টিনিউ করাবো। আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য বাকি ইনফরমেশনগুলো আমরা ছেড়ে দিলাম। এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, বি লিম্ফোসাইটস বা বি সেল। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল নোটস নিতে তোমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।